আজকে আপনাদের দেখাবো একটা অতি সুন্দর একখানা ফুল, যেটা হচ্ছে খ্রিসমাস ক্যাকটাস। তো ক্যাকটাস এই জন্যই ওকে বলছে, যার যেহেতু এর মুখগুলো কাটা কাটা আছে বলে সেই জন্য একে কিন্তু ক্যাকটাস বলছে। তো সেই আর এর বিশেষত হচ্ছে এই যে গাছটার এর পাতার ফাঁকে ফাঁকে দিয়ে ফুলগুলো বেরোবে এবং এত সুন্দর ফুলগুলো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আর এর দু তিনটে কালার হয়, একটা হচ্ছে লাল আছে, সাদা আছে, বেগুনি কালার আছে, এরকম দু তিনটে কালারগুলো হয় এবং ফুলগুলো ঝুলে থাকে, দেখতে এত সুন্দর হয়। তো সেই ফুলগুলো আপনাকে আমি গাছটা দেখাচ্ছি। তো এই গাছটা আমি নিয়ে এসেছি। তো এই গাছটা বসাতে গেলে আমরা কিন্তু মাটিতে বেশি বসালে চলবে না। এর জন্য কি হয় যে দেখুন, পাতা পচা সার, তারপরে ঘরের যেসব আনাজপাতি থাকে তার যে খোসা সার, এগুলো প্লাস ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো দিয়ে কিন্তু বেশি করতে হয়। কারণ এর শেকড়গুলো আছে খুব নরম, মানে মাটি দিলে যাতে শেকড়টা বেশি চাড়াতে পারবে না, গাছটা কিন্তু আপনার ভালো হবে না। তো আমি দেখুন পুরো আনাজের খোসা এগুলো আছে আর পাতা পচা সার, এগুলো দিয়ে এই দেখুন এটা রেডি করেছি। তার সঙ্গে আমরা কি করছি দেখুন, দেখুন ভার্মি কম্পোস্ট আছে, দেখুন ভার্মি কম্পোস্ট, সেই সার সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। তার সঙ্গে আমরা মেশাচ্ছি দেখুন গোবর সার মেশাচ্ছি। আচ্ছা, এর সঙ্গে আমরা দেখুন আমাদের বিভিন্ন রকম সার রয়েছে, তার সঙ্গে কিন্তু অল্প হাফ চামচ মতো নিম খোল দিচ্ছি। দেখুন নিম খোল, একটুখানি দেখুন বোনডাস্ট। এই বোনডাস্টটা আমরা এই কারণে দিচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, গাছের গ্রোথগুলো ভালো হয়, তার জন্য কিন্তু এই বোনডাস্ট এটা আমার দেওয়া হচ্ছে। দেখুন এটা কিন্তু আমরা সুন্দর করে কিন্তু ভালো করে মিক্সার করে নিলাম। এর জন্য কিন্তু দেখুন আমরা একটা কিন্তু বড় টব নিয়েছি, কারণ এটা হচ্ছে পার্মানেন্ট গাছ। এই গাছটা আস্তে আস্তে কিন্তু বিশাল ঝোপালো মতো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে। তার জন্য কিন্তু আমরা টবটা কিন্তু একটুখানি বড় কিন্তু আমরা এটা নিয়েছি। তো আমরা এগুলো মাটিগুলো দেখুন এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। নরম থাকে, দেখুন হাত দেখাচ্ছি, দেখুন আঙুল ঢুকে যাচ্ছে, কারণ এর বুড়ো যাতে চেপে বসে যাতে না যায় সেই রকম মাটি কিন্তু এতে নেওয়া যাবে না একদমই। দেখুন এটা করলাম, এবার এখানে এইটা কিন্তু তুলে আমরা আস্তে করে এখানে কিন্তু আমরা বসিয়ে দেবো। তো এটা দেখুন গাছটা আমরা তুললাম, তোলার পর কিন্তু দেখুন আমরা এখানে কিন্তু গাছটা বসিয়ে দিচ্ছি। বসাবার পর আস্তে করে কিন্তু এর চারদিকে আমরা অল্প বিস্তর কিন্তু আমরা মাটি দেবো, বেশি মাটি কিন্তু আমরা এতে দেবো না। দেখুন, আর এতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু এর গোড়াগুলো পচে যাবে। সেই জন্য অল্প বিস্তর সামান্য একটুখানি আমরা জল দেবো। আর এটা মানে অল্প ছাওয়া অল্প রোদ এই রকম জায়গায় কিন্তু এগুলো রাখতে হয়। ম্যাক্সিমাম অনেকে কী করে, এগুলোকে হ্যাঙ্গিং করে রাখে, যে যাদের জায়গা আছে হ্যাঙ্গিং করে না করে থাকলেও অনেক সময় টেরিসে আরে এইসব গাছগুলো রাখা যায়, এগুলো অতি সুন্দর গাছ। তো এটা করলাম। তো এটা কী করলাম, আমরা অল্প পরিমাণে কিন্তু আমরা জল দেবো, বেশি জল কিন্তু আমরা দেবো না, কারণ বেশি জল দিলে কিন্তু গাছটা মরে যাওয়ার একটা আছে। তো গাছটা হয়ে গেল। তো এই গাছটাকে এই মুহূর্তে কী করবো, আমরা এখন ছাওয়া জায়গায় কিছুদিন অন্তর রেখে দেবো, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা হালকা রোদ হালকা ছাওয়া জায়গাতে কিন্তু আমরা রাখবো। দেখুন এই গাছটা লাগাবার পর আমার দেখুন এটা 6 মাস হয়েছে। তো গাছটা দেখুন এখন যেহেতু এটা শীতকালে ফুলটা হয়, তো এখন দেখুন ফুল ফুটতে শুরু করে, দেখুন দেখুন প্রতিটা দেখুন ফুলগুলো কত সুন্দর, দেখুন ফুলগুলো দেখেছেন কত সুন্দর ফুলগুলো, এগুলো শুকিয়ে গেছে। আবার দেখুন এই ডগে ডগে দেখুন নতুন নতুন কুঁড়ি বেরোচ্ছে, প্রতিটা পাতার ডগ থেকে কিন্তু এই কুঁড়িগুলো কিন্তু বেরোয়। এবং দেখুন এই ছোটো ছোটো ডগগুলো দেখুন গাছগুলো বসিয়েছি, দেখুন সারা গাছটা দেখুন কত ঝোপালো হয়েছে। দেখুন এই গাছটা এত সুন্দর, এটা দেখতে, নাম হচ্ছে খ্রিসমাস ক্যাকটাস। তো বসিয়েছিলাম, তো বসাবার পর দেখুন একটুখানি আবার একটু যত্ন করেছি একটু, তার জন্য দেখুন গাছটা কত সুন্দর হয়েছে, দেখুন কত মোটা হয়েছে, ফুলটাও কত সুন্দর হয়েছে। তো এর আর একটা ব্যাপার কি দেখুন, এর যে ডালগুলো রয়েছে, এর ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায়। কোনো বাই চান্স দেখাবে এই গাছগুলো এমনিতে খুব নরম গাছ, কোনো কারণে দেখুন দেখালো এই হয়তো ডাল একটা তো ভেঙে গেল কোনো কারণে, তো ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। সেগুলো দেখুন আমি একটা দেখাই আপনাকে, দেখুন এগুলো এরভাবে পুঁতে দেবেন, দেখুন পুঁতে দিয়েছি, দেখুন তার থেকেও দেখুন গাছগুলো বেঁচে গেছে এবং এখানে দেখুন কুড়ি বেরোচ্ছে, দেখেছেন এই দেখুন কত সুন্দর কুড়িটা বেরোচ্ছে। এই ডালগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো পুঁতে দিয়েছি। প্রতিটা পাতার ডগে ডগে দেখুন, প্রতিটা পাতার ডগে ডগে কিন্তু এই ফুলগুলো কিন্তু বেরোচ্ছে, দেখুন কত সুন্দর দেখুন দেখতে। আর এটা কি করতে হবে, এখন একটুখানি যেটা কম রোদ্দুর আর একটুখানি
ছাওয়া এরকম মিলেমিশে জায়গাতে কিন্তু এগুলো রাখতে হয়। আর এই গাছটা পরবর্তীকালে কি হয়, আরও বড় হয়ে পুরো এদিকে ঝুলে যাবে, তখন কিন্তু এইটা কিন্তু সৌন্দর্য কিন্তু আরও সুন্দর। অনেকে কি করে এগুলোকে হ্যাঙ্গিংভাবেও কিন্তু রাখা যায়, কোনো হ্যাঙ্গিং টবে যদি বাস্কেটে আপনারা এগুলো বসান তা সেখানেও কিন্তু এগুলো হবে। আর মেন জিনিস হচ্ছে এখানে মাটিটা একটুখানি কম দেবেন, আর কোকোপিট, তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট, বোন ডাস্ট, এই সবগুলো দিয়ে কিন্তু মানে এগুলো বসাবেন। মাটিটা খুব অল্প পরিমাণে কিন্তু মাটিটা দেবেন, এইভাবেই কিন্তু এই গাছগুলো করবেন, দেখবেন খুব ভালো হবে, দেখতেও সুন্দর হয় আর বিভিন্ন রকমের কালার হয়। আমার কাছে এই একটা কালার রয়েছে, আর একটা কালার আমি এনেছি, সেটা আমি পরে দেখাবো আমাদের স্টেপ বাই স্টেপ। তো দেখুন গাছটা, তো এইভাবে আপনারাও গাছগুলো বসান, দেখবেন গাছ ভালো হবে, দেখতেও কিন্তু সুন্দর হবে। আর একটা কথা বলি, একটুখানি আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে, শীতের সিজনে একটার পর একটা নতুন নতুন গাছ আপনাদের দেখাবো, বসাবো, সেগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওগুলো আমরা পেয়ে যাবেন।